হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জয় একাডেমি। জয় একাডেমি চ্যানেলের তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত। ফ্রেন্ডস, প্রতিদিনের মতো আজকের ক্লাসে বাছাই করা 30টি জিকে প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। প্রত্যেকটি প্রশ্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা সকলে আজকের ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ওকে, তো দেখো আজকের প্রথম প্রশ্ন। ভারতীয় টাকায় যে সিংহমূর্তি ছাপা থাকে তা কোথায় আবিষ্কৃত হয়েছিল? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন বি, সারনাথে। ভারতীয় টাকায় যে সিংহমূর্তি ছাপা থাকে তা আবিষ্কৃত হয়েছিল সারনাথে। নেক্সট প্রশ্ন দেখো 2 নাম্বার। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি আগে নেফা নামে পরিচিত ছিল? সঠিক উত্তর অপশন ডি, অরুণাচল প্রদেশ। নেফা নামে পরিচিত ছিল অরুণাচল প্রদেশ। নেক্সট প্রশ্ন দেখো 3 নাম্বার। কোন উপজাতি ভাষাকে পশ্চিমবঙ্গে সরকারি মর্যাদা দেওয়া হয়েছে এবং ইউনেস্কোর দ্বারা বিপন্ন হিসেবে বিবেচিত হয়েছে? সঠিক উত্তর অপশন এ, কুরুক ভাষাকে। নেক্সট প্রশ্ন দেখো 4 নম্বর। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিরা কত বছর বয়স পর্যন্ত বহাল থাকেন? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর অপশন ডি, 65 বছর পর্যন্ত। নেক্সট প্রশ্ন দেখো 5 নম্বর। সিনেমা হলের পর্দা সাদা ও অমসৃণ প্রকৃতির হয়, কারণ সাদা বর্ণের আলোক রশ্মিকে পর্দা কী করে? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন ডি, বিক্ষিপ্ত প্রতিফলিত করে। নেক্সট প্রশ্ন দেখো 6 নম্বর। এলপিজি সিলিন্ডারের মধ্যে কি থাকে? এলপিজি সিলিন্ডারের মধ্যে কি থাকে? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন বি, বিউটেন ও প্রোপেন গ্যাস। এলপিজি সিলিন্ডারের মধ্যে বিউটেন ও প্রোপেন গ্যাস থাকে। নেক্সট প্রশ্ন দেখো 7 নম্বর। ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি সৌরশক্তি উৎপন্ন হয়? ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি সৌরশক্তি উৎপন্ন হয়? সঠিক উত্তর অপশন সি, গুজরাটে। গুজরাটে সবচেয়ে সৌরশক্তি বেশি উৎপন্ন হয়। নেক্সট প্রশ্ন দেখো 8 নাম্বার। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল তৈরি হয় কত সালে? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন সি, 1952 সালে। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল তৈরি হয় 1952 সালে। নেক্সট প্রশ্ন দেখো 9 নম্বর। ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি দেখা যায় কোথায়? ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি দেখা যায় কোথায়? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর অপশন সি, ব্যারন দ্বীপে। ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি দেখা যায় ব্যারন দ্বীপে। নেক্সট প্রশ্ন দেখো 10 নম্বর। লোহিত কণিকা কোথায় ধ্বংস হয়? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন সি, যকৃত প্লীহায়। লোহিত কণিকা যকৃত প্লীহায় ধ্বংস হয়। নেক্সট প্রশ্ন দেখো 11 নম্বর। উদ্ভিদ তেল থেকে বনস্পতি ঘি তৈরির সময় নিম্নলিখিত কোন গ্যাসটি ব্যবহৃত হয়? সঠিক উত্তর অপশন সি, কার্বন ডাইঅক্সাইড। নেক্সট প্রশ্ন দেখো 12 নম্বর। উদ্ভিদের নিম্নলিখিত কোলাগুলির মধ্যে কোনটি মৃত কোষ দ্বারা গঠিত? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন এ, জাইলেম। নেক্সট প্রশ্ন দেখো 13 নম্বর। শিল্প সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় মেয়াদি ঋণ সরবরাহ করে প্রধানত? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন বি, উন্নয়ন ব্যাংকসমূহ। নেক্সট প্রশ্ন দেখো 14 নম্বর। কোন যুগে সভা ও সমিতির উল্লেখ পাওয়া যায়? কোন যুগে সভা ও সমিতির উল্লেখ পাওয়া যায়? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর অপশন এ, ঋগ বৈদিক যুগে। ঋগ বৈদিক যুগে সভা ও সমিতির উল্লেখ পাওয়া যায়। নেক্সট প্রশ্ন দেখো 15 নম্বর। কোন আন্দোলনের ব্যর্থতার পরে স্বরাজ্য পার্টি গঠিত হয়েছিল? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন বি, অসহযোগ আন্দোলন। এর পাশাপাশি মনে রাখবে স্বরাজ পার্টি গঠিত হয়েছিল 1923 খ্রিস্টাব্দে। ভারত ছাড়ো আন্দোলনের সূচনা হয়েছিল 1942 সালে। অসহযোগ আন্দোলনের সূচনা হয়েছিল 1920 সালে গান্ধীজির নেতৃত্বে, এবং এই আন্দোলনকে গান্ধীজি 1922 সালে 12 ফেব্রুয়ারি প্রত্যাহার করে নেন। স্বদেশী আন্দোলনের সূচনা হয়েছিল 1905 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন দেখো 16 নম্বর। মথুরা শিল্পকলা কোন সময়ে জনপ্রিয়তা অর্জন করে? সঠিক উত্তর অপশন সি, কুষাণ যুগে। মথুরা শিল্পকলা কুষাণ যুগে জনপ্রিয়তা অর্জন করে। নেক্সট প্রশ্ন দেখো 17 নম্বর। নিচের কোন শাসক বিক্রমাদিত্য নামে পরিচিত ছিলেন? নিচের কোন শাসক বিক্রমাদিত্য নামে পরিচিত ছিলেন?
গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর অপশন সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য নামে পরিচিত ছিলেন। এর পাশাপাশি মনে রাখবে সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতীয় নেপোলিয়ন এবং স্কন্দগুপ্তকে বলা হয় ভারতের রক্ষাকারী রাজা। নেক্সট প্রশ্ন দেখো 18 নম্বর। মানুষের স্বাভাবিক রক্ত কী ধরনের? মানুষের স্বাভাবিক রক্ত কী ধরনের? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন বি ক্ষারীয়। নেক্সট প্রশ্ন দেখো 19 নম্বর। ভারতের কোন রাজ্যের সীমানা সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সীমানা স্পর্শ করেছে? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখো এই প্রশ্নটি বহুবার বিভিন্ন পরীক্ষায় এসেছিল, তাই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের রাজ্যের সীমানা সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সীমানা স্পর্শ করেছে। নেক্সট প্রশ্ন দেখো 20 নম্বর। চতুরাশ্রম কোন যুগে প্রচলিত ছিল? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন এ বৈদিক যুগে। চতুরাশ্রম বৈদিক যুগে প্রচলিত ছিল। নেক্সট প্রশ্ন দেখো 21 নম্বর। কিয়াত কোন দেশের মুদ্রা? সঠিক উত্তর অপশন বি মায়ানমারের। কিয়াত হল মায়ানমারের মুদ্রা। নেক্সট প্রশ্ন দেখো 22 নম্বর। রাজতরঙ্গিনী গ্রন্থটি কে রচনা করেন? রাজতরঙ্গিনী গ্রন্থটি কে রচনা করেন? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর অপশন ডি কলহন। রাজতরঙ্গিনী গ্রন্থটি রচনা করেন কলহন। এর পাশাপাশি মনে রাখবে রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে কাশ্মীরের ইতিহাস সম্পর্কে জানা যায় এবং এই গ্রন্থটি সংস্কৃত ভাষায় রচিত। নেক্সট প্রশ্ন দেখো 23 নম্বর। ত্রিপিটক কোন ভাষায় রচিত হয়েছিল? ত্রিপিটক কোন ভাষায় রচিত হয়েছিল? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন বি পালি ভাষায়। ত্রিপিটক পালি ভাষায় রচিত হয়েছিল। বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম হলো ত্রিপিটক। নেক্সট প্রশ্ন দেখো 24 নম্বর। দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বইটি কে লিখেছিলেন? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর অপশন সি বিনায়ক দামোদর সাভারকর। দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বইটি লিখেছিলেন বিনায়ক দামোদর সাভারকর। এই বইটিতে 1857 সালের সিপাহী বিদ্রোহ সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। এই বইটি প্রথম 1909 সালে মারাঠি ভাষায় লিপিবদ্ধ হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো 25 নম্বর। বাংলা সাহিত্যে প্রাচীন যুগে রচিত গ্রন্থটির নাম কি? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন বি চর্যাগীতি। বাংলা সাহিত্যে প্রাচীন যুগে রচিত গ্রন্থটির নাম চর্যাগীতি। নেক্সট প্রশ্ন দেখো 26 নম্বর। ভারতীয় দর্শনের প্রাচীনতম মতবাদী গোষ্ঠী বা স্কুল হল? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন বি সাংখ্য। নেক্সট প্রশ্ন দেখো 27 নম্বর। দন্ত চিকিৎসকরা কোন দর্পণ ব্যবহার করেন? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর অপশন সি অবতল দর্পণ। দন্ত চিকিৎসকরা অবতল দর্পণ ব্যবহার করেন। নেক্সট প্রশ্ন দেখো 28 নম্বর। কর্কট ক্রান্তি রেখা নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে গেছে? কর্কট ক্রান্তি রেখা নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে গেছে? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর অপশন ডি মধ্যপ্রদেশের উপর দিয়ে গেছে। কর্কট ক্রান্তি রেখা মধ্যপ্রদেশের উপর দিয়ে গেছে। ফ্রেন্ডস, এই প্রশ্নটি পরীক্ষায় অন্যভাবেও আসতে পারে যে কর্কট ক্রান্তি রেখা কোন রাজ্যের মধ্য দিয়ে যায়নি। এর জন্য তোমরা মনে রাখবে 8টি রাজ্যের মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে। এই 8টি রাজ্যের নাম মনে রাখলে পরীক্ষায় ভুল হবে না। ওকে, এই 8টি রাজ্য হলো মিজোরাম, ত্রিপুরা, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, রাজস্থান এবং ঝাড়খণ্ড। এই 8টি রাজ্যের নাম অবশ্যই তোমরা মুখস্থ করে রাখবে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 29 নম্বর। ডোগরারা কোন অঞ্চলে বসবাস করেন? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন ডি জম্মুতে। আজকের শেষ কোশ্চেন, কত সালে এবং কার দ্বারা ভারতের টেলিকম অ্যান্ড রেগুলেটরি অথরিটি প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর অপশন সি 1997 সালের সংসদের একটি আইনের দ্বারা।